আজকে আমরা দেখব যে এসএসসি জিডি 2025 42 শিফট এবং এনটিপিসি 2025 47 শিফট মোস্ট রিপিটেড টপ কোশ্চেন। আমরা কিন্তু এইভাবে এই মোস্ট রিপিটেড যে প্রশ্নগুলি বারবার পরীক্ষা আসছে 2025 সালের এনটিপিসি বলো এসএসসি জিডি বলো, তো সেই সমস্ত পরীক্ষায় আসা। দেখো মোট 42টা শিফটে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল। 42টা শিফটের টোটাল যে পরীক্ষা যতগুলো অঙ্ক, তার মধ্যে মোস্ট রিপিটেড যেগুলো বারবার পরীক্ষা আসছে, সেই রকম আমরা 20টা ক্লাস আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। প্রত্যেকটা ক্লাস হবে একদম ক্রান্তিকারী ক্লাস। এই ক্লাসগুলি তুমি যদি সঠিকভাবে প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আগামী এসএসসি জিডি এবং এনটিপিসি যারা পরীক্ষা দিবে বা ডব্লিউপি কেপি, তাদের জন্য অঙ্কে যে ভয় এবং যে যে সময় লাগার একটা ব্যাপার থাকে, সেইগুলো সব কিন্তু তোমার ভিতর থেকে একদম পুরো চিরতরে হারিয়ে যাবে। তার জন্য আমাদের এই ক্লাস 1 থেকে শুরু করে আমরা ক্লাস 20 অর্থাৎ 20 আমরা টপ 20 ক্লাস আমরা তোমাদের সামনে এখন থেকে নিয়মিত নিয়ে আসবো। এই টপ 20 ক্লাসের প্রত্যেকটা সিরিজ তোমাকে দেখতে হবে। টপ 20 ক্লাসের আমরা একটা সিরিজ আমরা লঞ্চ করছি, এবং সেটা হচ্ছে শুধুমাত্র এসএসসি জিডি এবং এনটিপিসি 2047 বা 2025 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে আসা টপ মোস্ট রিপিটেড যে ম্যাথ, সেইগুলো কিন্তু নিয়ে আসবো। সেইগুলো কিভাবে মাত্র ওনলি 3 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র 3 সেকেন্ড সময় ব্যবহার করে তুমি করতে পারবে, তার বিস্তারিত কিন্তু আমরা আজকের এই ক্লাস 1 থেকে আমরা শুরু করব। তো চলো আমরা প্রথমে আমরা স্টার্ট করি। আর যারা এখন আমাদের এই 5G মিসাইল ট্রিক্সের ম্যাথগুলো ক্লাসগুলো এখনো দেখোনি, তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও বা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমার জন্য ভীষণ জরুরি। দেখো আমাদের প্রথম ক্লাস আমাদের স্টার্ট বলছি যে 28, 60, 129 এবং 135 এর লসাগু কত? এসএসসি জিডি 4/2/2025 শিফট 1 এ কিন্তু এই অঙ্কটা এসেছে। আমি বলেছি কি যে প্রত্যেকটা অঙ্ক এখানে লেখা আছে প্রথমে ওনলি ফর 3 সেকেন্ড, মাত্র 3 সেকেন্ড সময়ে সলিউশন করতে হবে তোমাকে পরীক্ষার হলে। তার জন্য এই স্মার্ট অ্যাপ্রোচ তোমাকে দেখতে হবে। দেখো, এবং এসএসসি জিডি শিফট 1 এবং এসএসসি জিডি শিফট 3, দেখো প্রত্যেকটা অঙ্ক মোস্ট রিপিটেড যেগুলো বারবার পরীক্ষা হচ্ছে সেগুলো আমরা দিয়েছি। দেখো অপশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে আমরা কি বলতে, আমরা বেসিক ভাবে কিন্তু আমরা কিছু করব না, কারণ আমরা বেসিক ভাবে যদি করতে হয় তাহলে আমাদের তোমাকে বেসিক ক্লাস অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমাকে দেখতে হবে। তোমরা বেসিক যেহেতু আমরা করব না, তাহলে এর ডাইরেক্ট আমরা প্রো ম্যাক্স ভার্সন আমরা ইউজ করব। দেখো যেহেতু 60, 28, 129 এবং 135 এর লসাগু মানে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাটাকে 28, 60, 129 এবং 135 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু আমার 60 আছে, 60 মানে 0 আছে, তার মানে লসাগু যাই থাক না কেন তার একক অঙ্ক 0 হবে। আর এখানে ক্লিয়ার যে শুধুমাত্র একটারই একক অঙ্ক আছে যা 0, অতএব তুমি এটা চোখ মুখ বন্ধ করে তুমি এটা অ্যান্সার করে দেবে। এটা কিন্তু কোনো সাজানো অঙ্ক নয়। এটা দেখো এসএসসি জিডি কোন শিফটে এসেছিল প্রথম দিনে, শিফট 1 এবং শিফট 3, এছাড়াও আরো অনেক শিফটে কিন্তু এসেছে। এর বিস্তারিত এখন যে তোমরা এখন এইভাবে লসাগু করতে যাও যে 60, 28, 129, 135, ব্যাস তোমার টাইমের কিন্তু বরবাদ, সিলেকশন ওখানেই শেষ। আমরা শুধুমাত্র স্মার্ট অ্যাপ্রোচ কিভাবে আমরা একটা অঙ্ক 5G টেকনিকে আমরা একটা অঙ্ক কমপ্লিট করব। দেখো শুধুমাত্র অপশনের সাহায্যে আমরা করব। বলছে এই যে এত বড় অঙ্ক না, এসএসসি জিডি শিফট 1, এই যে অঙ্ক, এই অঙ্ক কিন্তু এসএসসি প্রায় 42টা শিফটের মধ্যে আমি একটা অঙ্ক আগে একটা পার্ট করিয়েছি, সেই পার্টটা তোমরা দেখে নেবে। সেখানে লেখা আছে যে এসএসসি জিডি মোস্ট রিপিটেড টপ 3 টাইপ, যে 3 টাইপ কোশ্চেন আমাদের বারবার পরীক্ষা আসছে এসএসসি জিডি এবং এনটিপিসি, সেই শুধু 3টে টাইপ নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আপলোড করা আছে। সেটা তোমাকে আগে দেখতে হবে, তারপরে এই অঙ্কটা না মাত্র 2 সেকেন্ড সময় তুমি কমপ্লিট করবে, যত বড় অঙ্ক মাত্র 2 সেকেন্ড। দেখো বলছে যে মন্দারের 2 নাতি কেতন এবং তুষার, মন্দারের সম্পত্তি 11 বছরের জন্য কেতনকে কিছু অর্থরাশি পায় এবং 12 বছরের তুষার বাকি অর্থরাশি পায়। মানে কেতনের যে টাকা আছে কিছু
তার দুই সম্পত্তি, একটি সম্পত্তি তার মন্দারের দুই নাতিকে দেয়, একটা হচ্ছে কেতনকে দেয় আর একটা হচ্ছে তুষারকে দেয়, দুই নাতি। কিন্তু কেতন ও তুষার তখনই টাকাটা পাবে যখন তাদের বয়স 22 বছর হবে। ততদিন পর্যন্ত অর্থরাশিটি 8% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে। উভয়ের বয়স 22 বছর হয় তখন তারা একই সমপরিমাণ অর্থরাশি পায়। মন্দার তুষারকে অর্থাৎ দ্বিতীয় যে নাতি তাকে কত টাকা দিয়েছিল, যদি মন্দারের কাছে মোট এত টাকা থাকে। 2 সেকেন্ড টাইম। অঙ্কটা এত বড়, দেখো এসএসসি জিডির প্রত্যেক পরীক্ষার্থী হয়তো এই অঙ্কটা ছেড়ে আসবে, যদি সঠিক অ্যাপ্রক্স, সঠিক মেথড, সঠিক ইউনিক ট্রিক্স যদি জানা না থাকে, তাহলে কিন্তু এই অঙ্কটা সে কিন্তু পরীক্ষা হলে ছেড়ে আসবে। আর এটাতে তুমি পরীক্ষা হলে ছাড়বে না, কারণ তোমার জন্য 2 সেকেন্ড সময় এটার জন্য বরাদ্দ। দেখো এই যে 11 বছর এবং হচ্ছে 12 বছর, তাদের গ্যাপ হচ্ছে 1। তার মানে জাস্ট এটাকে আমরা 8/100 করে দিলাম, এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করব। দেখো এটা হচ্ছে 4 দুগুণ 8 আর 4 পঁচিশ 100, 25/2/25। দেখো আমরা লিখবো না যে 2/25 সমান সমান হচ্ছে 27/25। আমরা কালকে কিন্তু এর বিস্তারিত অঙ্ক কিন্তু আমরা করেছি। 27/25 অঙ্ক ক্লোজ কভার। 27 মানে হচ্ছে এটা হচ্ছে কেতনের মূলধন আর হচ্ছে তুষারের মূলধন হচ্ছে 25। যদি বলে যে কেতন আর তুষার দুজনের মূলধন, তাহলে 27 আর 25 52। এইটা হচ্ছে 52 সমান, এটা হচ্ছে 52 সমান। আমার এত কিছু জানার দরকারই নাই, 52 সমান টোটালটা আমার দরকার শুধুমাত্র কার, মন্দার তুষারকে, অতএব দ্বিতীয় অর্থাৎ 25-এর একটা মাল্টিপল যেটা হবে সেটাই আনসার। তো 25-এর মাল্টিপল এখানে কোনটা আছে, কেতন তুষার ও মন্দারের সম্পত্তি থেকে 11 বছর জন্য তুষারকে 2 ভাগে ভাগ করে যায়। আচ্ছা, তুষারকে কত টাকা দিয়েছিল, মন্দার তুষারকে কত টাকা দিয়েছিল, আচ্ছা তুষার কত টাকা দিয়েছিল, তার মানে এখানে দেখছি 25-এর মাল্টিপল সবাই আছে, কোনো সমস্যা নাই। 25-এর মধ্যে আমাদের আছে 5। আচ্ছা তাহলে আমরা এটা কি করতে হবে, এটাকে ভাঙতে হবে, কিছুই করার নাই। তাহলে আমাদের এটা হচ্ছে 52 সমান, আমাদের দরকার 25 সমান কত। যেহেতু আমাদের অপশনে দেখছি আমরা প্রত্যেকেরই কিন্তু আমাদের এটা দেওয়া আছে যে লাস্টে 75 25, মানে সবগুলোই আমাদের 25 দ্বারা বিভাজ্য। তাহলে 52 দ্বারা যদি ভাগ করে দেখো, যদি আমরা 2-কে আমরা কি দিয়ে গুণ করলে 7 আসবে, 2-কে আমরা যদি গুণ করি যদি 4 7 28 না 5 2 10। আচ্ছা ছোট করে কাটাকাটি করি না, এটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের 25 সমান কত দরকার, যদি আমরা 4 দ্বারা কাটাকাটি করি, 4 6 হচ্ছে 24, 4 13 হচ্ছে 52, 4 6 24 আর 4 1 4। আচ্ছা 4 1 4, 3 আর 3 4 7 28, 2 20। তাহলে এটা কাটা গেল 61 75। এটাকে আবার যদি কাটাকাটি করি 13 দ্বারা, কাটাকাটি কি যাবে 13 দ্বারা, 5 13 65, 4 13 52। আচ্ছা 6175 কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি, 4 13 হচ্ছে 52, এটা হচ্ছে 1 11 17, 8 13 7 13 91 8 104, 9 13 7 9 63 3 আর থাকলো 103। আচ্ছা আচ্ছা হবে না, 9 এর সাথে 16 অনেক বেশি হয়ে যাবে। 8 13 হচ্ছে 104, আচ্ছা 9 13 117। আচ্ছা আচ্ছা ডাইরেক্ট 9 13 117। আচ্ছা এটা তো কোথায় এটা ডিস্টার্ব হচ্ছে, কাটাকাটি তো কোথায় বলেছে, সব আমাদের ঠিকঠাক করেছি কিনা একবার চেক আপ করলে, একবার অঙ্কটা একবার চেক, জাস্ট চেক। একটা 11 বছর, একজন 12 বছর, 1 বছরের গ্যাপ, 8% মানে হচ্ছে 8/100, 4 দুগুণ 8, 4 পঁচিশ 100, তাহলে 25/2 মানে হচ্ছে 27/25। তাহলে 25 25 50 আর 52, অতএব আমার এটা দেওয়া আছে 24,700। এটা হচ্ছে আমার 52 সমান, আমার দরকার 25 সমান কত, 25 সমান কত, যেহেতু তুষারকে কত টাকা দিয়েছিল, আর তুষার হচ্ছে আমার মন্দারের দুই নাতি কেতন ও তুষার। কেতনের বয়স হচ্ছে 11, সম্পত্তি থেকে 11 বছরের জন্য কেতন কিছু অর্থ পাই, তারপরে কেতন হচ্ছে 11 বছরের জন্য আর তুষার হচ্ছে 12 বছরের জন্য। তুষার হচ্ছে 12, অর্থাৎ তুষার অবশ্যই নিচেরটা, কারণ তুষারের যেহেতু সময়টা বেশি টাকাটা কম ওর খাটবে। তাহলে 27, একটু কাটাকাটি
দেখি এটা কোথায় ডিস্টার্ব হচ্ছে। 24,700, হ্যাঁ এটা হচ্ছে কাটলে হবে 475 ইন্টু 125, সরি শুধু 25, 11,875। তাহলে এটা গুণ করলে হবে 11,875, 11,875, 11,875, অপশন সি। দেখো আমাদের মূল কনসেপ্ট সবই ঠিক আছে, শুধুমাত্র কাটাকাটিতে একটু ডিস্টার্ব হয়েছিল। তো এটা হচ্ছে অঙ্ক 2 সেকেন্ড সময়। তার জন্য কি হচ্ছে তোমাকে দেখো এটাকে আমরা করবো যে 27/25, তাহলে 27/25, তাহলে আমার দেখো টোটাল আমার এই টোটাল 2 ভাগের টাকা 27 আর 25 হচ্ছে 54, 52 সমান হচ্ছে এইটা, 52 সমান যদি এইটা হয় আমাদের দরকার। যদি বলছো যে কেতনের, তাহলে 27-এর গুণিতক খুঁজতাম আমরা, যেহেতু বলেছে তুষারের আমরা 25-এর গুণিতক খুঁজবো, যেহেতু 25-এর গুণিতক দুটো সবগুলো আছে তাই আমরা ডাইরেক্ট এটাকে 52 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ। দেখো প্রত্যেকটা অঙ্ক না তোমার জন্য একদম ক্রান্তিকারী, তুমি প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখবে। দেখো যে 15, 25, 40 এবং 75 দ্বারা বিভক্ত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, এসএসসি জিডি শিফট 1 এনটিপিসি 2025, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর মধ্যে কি আছে দেখো, মিসাইল ট্রিক্স আমরা ইউজ করবো, আমরা জানি তো 75 দ্বারা ভাগ করে দেবো, নাকি 75 এর মধ্যে যে মাল্টিপল আছে সেটা হচ্ছে 25, 25টা আছে, তার মানে 25 একটা মিসাইল। 25 দ্বারা কাকে ভাগ করা যায়, যে সংখ্যার শেষ দুটি শূন্য হয় অথবা 25-এর মাল্টিপল হয়। তাহলে এখানে আমরা দেখবো এটা হতে পারে না, আচ্ছা এটাও হবে আর এটাও হবে। দেখো তাহলে আমাদের এটা আমাদের 25 দ্বারা মানে এটা হবে না, তাহলে আমাদের অপশন থাকলে এখন আমাদের দুটো। এবার দেখো এখানে দেখো তো আমাদের আছে এখানে 3, তার মানে এখানে 3 25 75, তাহলে 3ও আছে, তো এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। আচ্ছা 9 9 কাটা যাবে, 7 5 12 3 দ্বারা ভাগ করা যায়, 9 6 15, 3 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা 40-এর মধ্যে আছে 8, শুধু মিসাইল দেখো 8, তো 8 দ্বারা কাকে ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 3টেকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, লাস্ট 3টেকে। এবার লাস্ট 3টেকে, অতএব এখানে দেখো 9, এখানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে যদি 8 দ্বারা ভাগ করে নিয়ে হচ্ছে, যদি লাস্ট বিজোড় সংখ্যা থাকে 3 নম্বর সংখ্যাটি বিজোড় মানে এখানে 4 যোগ করতে হবে, তাহলে 75 আর 4 হচ্ছে 79, অতএব এটা ভাগ করা যায় না, অতএব অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন বি। এইভাবে না তুমি মিসাইল ট্রিক্স ইউজ করবে, যে কোন মিসাইলে কাজ হবে না, একটা না একটা ঠিক কাজ হবে। তার জন্য তোমার দরকার সঠিক প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এই টাইপের অঙ্কন এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটেই প্রায়। দেখো এসএসসি জিডি শিফট 2 আমাদের এসেছে, এটা এনটিপিসি 2025 কিন্তু এসেছে। বলছে সার বার্ষিক 8% সুদের হারে এইচডিএফসি তে কিছু পরিমাণ অর্থ রাশি বিনিয়োগ করেন, তিনি যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে এত টাকা পান, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে পেয়েছে 153 টাকা পেয়ে থাকেন, তাহলে ওই টাকা ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সমপরিমাণ অর্থ রাশির সরল সুদ কত হবে। প্রত্যেকটা শিফটেই কিন্তু এই অঙ্ক আসছে। তাহলে দেখো 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, আমরা জানি যে 2 বছরে যখনই কোনো কেস হয় তখনই রেট অফ পার্সেন্ট সেটা হচ্ছে স্কোয়ার হয়ে যায়, 100 দ্বারা ভাগ হয়। আমরা পার্থক্য জানি 8 এর স্কোয়ার 64, আমরা লিখতে পারি এরকম, যেহেতু 8 এর স্কোয়ার হচ্ছে 64, তার মানে আমরা লিখতে পারি যে দেখো 0.64, এটা হচ্ছে আমাদের কি বলতো সরল জটিল সুদ, এটা হচ্ছে আমাদের জটিল সুদ। এবার আমাদেরকে যেহেতু বলা হয়েছে কি বলতো যে সরল সুদের পরিমাণ, আর আমরা এটা জানি তো সরল সুদ মানে কি, ডাইরেক্ট এর দুটোর আমরা কি ডাইরেক্ট আমাদের গুণ, অর্থাৎ 8 দুগুণ 16%, তাহলে 16% সমান কত, আর 8 দুগুণ 16.64। আচ্ছা এটা আমাদের একটু ভুল আছে, কারণ এটা হবে 4 হবে, এটা 4, এটা পার্সেন্ট হবে 4, তোমরা একবার দেখে নেবে এটা, যে এটা হচ্ছে 4% হবে, এটা হবে 4%। দেখো 4% হারে তাহলে 2 বছরে মানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, অতএব 0.16 মানে, আর 4 দুগুণ 8, দেখো 8.16, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সরল সুদ কি 4 দুগুণ 8%। তাহলে এখানে তোমার জানতে চাইছে কি যে এইটা সমান দেয়া আছে আমাদের 8 সমান কত, 8 সমান কত, বলছে একই মেয়াদের সরল অর্থ রাশির সরল সুদ কত। সরল সুদ মানে 8 এর একটা মাল্টিপল অপশনে কোনটা আছে সেটা দেখবো, এত কিছু না দেখেও। তাহলে 8 এর মাল্টিপল দেখো প্রত্যেকটাতে 3টে সংখ্যা, আর 3টে সংখ্যা দেখো প্রত্যেকটা এটা হচ্ছে বিজোড় সংখ্যা, 3 নম্বর সংখ্যা যদি বিজোড় হয় আমাকে দেখতে হবে যে লাস্ট দুটোর সঙ্গে 4 যোগ করার পরে কোনটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের
দেখো এটা আমরা যদি 4 যোগ করি, এটা হচ্ছে কত হচ্ছে 69, এটা হবে না, এর সঙ্গে 4 যোগ করলে 49, এটা হবে না, এর সঙ্গে 4 যোগ করলে 64। দেখো এর সঙ্গে যখন 4 যোগ করলে এটা হলো 64, তাহলে নিশ্চয়ই আমাদের উত্তর হচ্ছে এটা, এর সঙ্গে 4 যোগ করলে হবে না, তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর। তুমি এত কিছু করার দরকার নেই, জাস্ট কি আছে দেখো আর অপশনে কি চেয়েছে, ব্যাস উত্তর কি চেয়েছে অপশনে কি দেওয়া আছে উত্তর হয়ে যাবে। এটা যদি তুমি একটু বিস্তারিত করো, দেখো আমাদের মোট টাকা পড়ে হচ্ছে 153 টাকা। দেখো 153 টাকা হচ্ছে আমার 8.16 সমান, তোমার দরকার 8 সমান কত, 8 মানে এখানে দুটো শূন্য, মানে এখানে দুটো শূন্য, দশমিক উঠে দিলাম। এবার একটু কাটাকাটি করবো, 402 এখানে 200, এখানে হচ্ছে 4 2 8 0 4, এটা আবার কাটাকাটি যাবে, 4 4 50, এটা হচ্ছে 4 51। দেখো 3 দ্বারা এটা কাটাকাটি যাবে কত, 3 50 হচ্ছে 150। আচ্ছা আচ্ছা, তাহলে 3 50 150, আমাদের এটা উত্তর, আমাদের কাটাকাটিতে একটু ভুল ছিল। যাই হোক আমাদের উত্তর হচ্ছে 150, 3 50 150, অবশ্যই 150 উত্তর। তাহলে তোমরা দেখতে পারলে যে প্রত্যেকটা অঙ্ক যেটা যেভাবে করা যায়, কারণ যেহেতু এটা কাটাকাটির একটা ব্যাপার ছিল, তা আমরা এটা কিন্তু অপশন এটা করতে পারবো না, এটা আমাদের 150, অপশন ডি কিন্তু এটা সঠিক উত্তর। ঠিকঠাক হলো কি, একবার কাটাকাটি করে চেক আপ করলি, একবার চেক। প্রথমে 200, তারপরে হচ্ছে 204, 4 দিয়ে যদি কাটি, আমরা 4 দিয়ে কাটি হচ্ছে 51, 4 দিয়ে কাটলে হচ্ছে 50, 51 দিয়ে হচ্ছে 3 5 15, 3 1 3, 3 50 150, অতএব অপশন ডি উত্তর হচ্ছে 150 মিটার, 150 টাকা। দেখো এসএসসি জিডি 2025 শিফট 3 কোন ডেটের, 4/2/2025। যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 66 এবং 11, যদি একটি সংখ্যা 33 হয় তাহলে অপর সংখ্যাটি কত। দেখো একদম ইজি অঙ্ক, সিম্পল অঙ্ক, প্রত্যেকেই পারবে। কিন্তু তোমরা যদি এইভাবে লিখতে চাও না, যে কি বলতো, যে দুটি সংখ্যার লসাগু কিন্তু গসাগু মানে কি, যে আমরা যদি এরকম লিখি যে 66 গুণিত 11 বা একটি সংখ্যা, এত সময় নাই। গসাগু গসাগু 11, তার মানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে গসাগু দ্বারা তো ভাগ করে যেতেই হবে। যদি 11 দ্বারা ভাগ যদি একটা থাকে, তাহলে তুমি এই টুকবে কেন, তাহলে 11 মাল্টিপল অপশন একটা আছে, ব্যাস উত্তর, তাহলে অপশন বি 11 মাল্টিপল। যেহেতু গসাগু 11 মানে কি 11 দ্বারা নিশ্চয় ডিভাইড করা যায় এমন একটা সংখ্যা কিন্তু উত্তর হবে। প্রত্যেকবার কিন্তু অঙ্ক এসেছে। দেখো 7 খেলোয়াড়ের গড় স্কোর প্রাথমিকভাবে 55, শিফটে আসা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় বারবার রিপিটেড কোশ্চেন। বলছে 7 জন খেলোয়াড়ের গড় রান ছিল মোট হচ্ছে 55, অ্যাভারেজ রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরে জানা গেল যে 35 স্কোরটি ভুল করে 53 ধরা হয়েছে। তার মানে যেটা 53 ধরা হয়েছে এটা ছিল আমাদের 35 স্কোরকে 53 ধরা হয়েছে, তার মানে কি হলো, 3 কে তার মধ্যে পারলে 8 আর 1, তাহলে 1, এই 18 নাম্বার আমাদের বেশি ধরা হয়েছে, 18 নাম্বার বেশি দিয়ে যোগ করা হয়েছে গড়। তার মানে আমার গড়, নতুন গড় যেটা হবে তার থেকে 18 নাম্বার কমবে। তাহলে 18 নাম্বার কয়জন ব্যক্তি, মোট 7 জন, 7 জনকে যদি ডিভাইড করে দেওয়া যায় 18 নাম্বার, 7 দোকান হচ্ছে 14। আচ্ছা এখানে মিনিমাম 2 প্লাস করে গড় কমবে, মানে আমার গড় ছিল 55, এর থেকে 2 প্লাস মানে মিনিমাম 2 এর প্লাস কমবে, তাহলে আমার 55 থেকে গড় কমবে, অতএব 2 মানে 54 পয়েন্ট হবে না, 42টা হবে না, ব্যাস 32টা হবে না, তাহলে কি উত্তর 52.43। তোমার কি দরকার ডিটেলস সলভ করার, শুধুমাত্র আমরা অপশনের সাহায্যে অপশনটা একটু তাকাবো, অপশনে কি বলেছে, উত্তর কি চেয়েছে, ব্যাস এতটুকু, তাহলেই তোমার উত্তর অপশন বি 52.43। এটা ভাগ করার পরে ফের আবার এখানে তুমি বিয়োগ করবে, ওটাই আসবে। এসএসসি জিডির জন্য আমরা একটা ক্রান্তিকারী সিরিজ আমরা লঞ্চ করছি খুব তাড়াতাড়ি, মোস্ট রিপিটেড কোশ্চেন গুলো, তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে, টপ 20 ক্লাস। দেখো যদি একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হয় তাহলে মূল গোলকের আয়তন এবং নতুন গোলকের আয়তনের অনুপাত কত। তো গোলকের আয়তনের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, আমরা ওসব দিক তাকাবোই না, আমরা বলছি যে 3 গুণ ব্যাসার্ধ 3 গুণ করা হবে, আর আয়তনের মানে আর কিউব, তাহলে 1 আর হচ্ছে 3, কিউব মানে কি 1 এর কিউব হচ্ছে 1 আর 3 এর কিউব হচ্ছে 27, তাহলে আমার কি 1:27, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। কিন্তু যেহেতু বলেছে যে নতুন গোলকের আয়তনের অনুপাত কত, তাহলে মূল গোলকের আয়তন ও নতুন গোলকের আয়তন, যেহেতু আমি বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হয়, এই তো, তাহলে অপশন এটা।
দেখো এসএসসি জিডি 2025 শিফট 3 এই ডেটে, এনটিপিসি 2025 বলছি প্রতি 100টির দাম 1200 টাকা, এই দামে 400টি আপেল কেনা হয়েছিল এবং 800 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? প্রায় 42টা শিফটের মধ্যে ওই 40টা শিফটেই মোটামুটি এই টাইপের অঙ্ক। মানে আমাদের যে 42টা শিফট টোটাল হয়েছিল, 42 গুণিত 2, 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, দোকানে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 840টা অঙ্ক টোটাল। 840টা যে আমাদের ম্যাথ, এর মধ্যে না আমাদের মোটামুটি ওই 200 থেকে খুব যে 250 থেকে 250টি ম্যাথ রিপিটেড কোশ্চেন, বারবার বারবার। তো তোমাদের জন্য আমরা কিনে এসেছি একটা সিরিজ টপ 20, অতএব 15 গুণিত 20, আমরা কিন্তু 300টি আমরা টপ ম্যাথের কভার, মানে এই 840টা অঙ্ক আমরা মাত্র 300টা অঙ্কে আমরা কভার করব এবং সেটা আবার 5G ট্রিক্স এর মাধ্যমে। মাত্র 20টা ক্লাস, এক একটা ক্লাসে 15টা করে আমরা অঙ্ক থাকবে, তোমার দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক। দেখো বলছে 100টির দাম 1200 টাকা, তাহলে 1200 টাকা যদি আমার 100টির দাম হয়, তাহলে একটির দাম কত? 12 টাকা। একটির দাম 12 টাকা, 400টি কিনেছে, 400টি কিনেছে মানে তুমি তো করবে 4 বারং 4800 টাকা খরচা, লাভ করেছে 800 টাকা। তাহলে এর সঙ্গে আরো 800 অ্যাড হয়ে গেল, 8 আর 16 সমান হচ্ছে কত? 0, 8 16 6, তাহলে 1 কত? 5600 টাকা। 5600 টাকা টোটাল বিক্রি করতে হবে। বলছে এখানে কি প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য মানে কি? তাহলে এটা আমাদের কি 5600 টাকা, এটা কয়টি আপেলের দাম? 400টি আপেলের দাম। তার মানে আমরা যেটাকে 400 দ্বারা ভাগ করি এবং 12 দ্বারা গুণ করি। কেন বলেছে? প্রত্যেক ডজন, 1 ডজন সমান তো 12টি। ব্যাস, সলিউশন, উত্তর। তাহলে আমরা এই 200 কাটলাম, 3 4 12, ব্যাস 3 4 318, 18, তাহলে 1 3 5 15, 1 16, 168 অপশন এ সঠিক উত্তর। প্রত্যেকটা শিফটে এই টাইপের অঙ্ক আছে, শুধুমাত্র কিছু ডেটা চেঞ্জ করছে, বাকি সবই এক। দেখো এসএসসি জিডি 2025, দেখো 5/2/2025 শিফট 1, প্রত্যেকটা অঙ্ক দেখো না এই টাইপের অঙ্কতে আমাদের দেখা মাত্র অ্যান্সার করতে হবে। যে মনোজ শহর এ থেকে শহর বি তে ভ্রমণ করেছে। মনোজ তার স্বাভাবিক গতিবেগের 1/5 গাড়ি চালালে, মানে তার যা স্পিড, তার 5 ভাগের 1 ভাগ স্পিডে যায়, তার জন্য সে 36 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে আমাদের গ্যাপ এদের 4, চালে 4 সমান সমান যদি 36 হয়, তাহলে 1 সমান সমান কত? 9, তাহলে 5 নাম হচ্ছে 45 আর 9 কে 9, তাহলে তার আসল স্পিড কোনটা? এইটা, কারণ এটা যেহেতু আমার টাইম, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে আমার হচ্ছে স্পিড, স্পিডের বিপরীত কি হয়? টাইম। তার মানে আমার 1 সমান সমান 9, অতএব 9 মিনিট। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এর যদি তোমার সঠিক কনসেপ্ট না জানা থাকে, এটা হচ্ছে 5G মিসাইল ট্রিক্স। এবার তুমি যদি একটু প্রো ভার্সন ইউজ করো, দেখো আমরা জানি যে হচ্ছে টাইম আর হচ্ছে স্পিড। তাহলে প্রথমে স্পিডটা দেওয়া আছে, স্পিড আর টাইম বলছে 1 এর 5, তাহলে এটা উল্টে যাবে 5 এর 1, এদের গ্যাপ হচ্ছে 4, 4 সমান সমান 36, 1 হচ্ছে 5 এর 9, তাহলে 1 এর 9, মানে নিচেটা হবে আসল টাইম। তাহলে উত্তর কত মিনিট? 9 মিনিট। এত বড় করার তো কোনো দরকারই নাই, ডাইরেক্ট কি করবে? এদের গ্যাপ হচ্ছে 4, 4 মানে 9, ভাগ করলে হচ্ছে 9, আর এর উপরেটা সবসময় আমার আসল টাইম, তাহলে 9 মিনিট উত্তর। এত কিছু কি দরকার, শুধু ওখানেই প্রবলেম সলভ, অপশন ডি। এইভাবে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা সিরিজের অঙ্ক তোমার সামনে প্রোভাইড করবো আমরা। শুধু তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা অঙ্ক যেন তোমার কাছে সবার আগে পৌঁছায়, তার জন্য অবশ্যই আমাদের বেল আইকন প্রেস করবে আমাদের ইউটিউব চ্যানেল। দেখো এসএসসি জিডি 2025 শিফট 1 এই ডেট এবং পিএসসি 2025 কিন্তু একই অঙ্ক। বলছে 26, 8, 11 ও 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে মিসাইল আছে 8 এবং 11। তো প্রথমে তুমি দেখো না যে 11 দ্বারা ভাগ করা যায় কাকে? দ্বারা ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা। তাহলে 11 দ্বারা ভাগ করা যায় কাকে? দেখো 8 এর 1 9, এটা 11 দ্বারা ভাগ করা যাবে না। 2 এর 1 3, 7 এটা যাবে না। 1 এটা যাবে না, এই তো 4 এর 1 5 আর 4 এর 1 5, অতএব 5 বিয়োগ 5 মানে 0, অতএব এটাই 11 দ্বারা ভাগ করা যায়, এটাই আমাদের অ্যান্সার। এসএসসি জিডি এবং এনটিপিসি তে না প্রত্যেকটা পরীক্ষায় এমন ভাবে তোমাকে অপশন গুলো দেওয়া আছে যেন দেখা মাত্র, শুধু অপশন নিয়ে যদি তুমি সঠিক খেলার পদ্ধতি তুমি জানো, অপশন নিয়ে খেলা করা তুমি যদি জানো, তাহলে তোমার জন্য অঙ্ক একদম জল ভাত।
আর যদি তুমি না জানো, এখন তুমি যদি এটা লসাগু করতে যাও, 4 অঙ্কের বৃহৎ ক্ষুদ্রতার সংখ্যা মানে 1 এর পরে 3টে শূন্যতে ভাগ করতে, তাহলে তোমার টাইম শেষ, তোমার চাকরি তোমাকে সময়ের জন্য হবে না। দেখো বলছে সচিন 152টি চেয়ার বিক্রি করেছে এবং 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার শতকরা লাভ কত? প্রত্যেকটা শিফটেই না এই অঙ্ক আছে। এখানে আমরা প্রথমেই বলেছি যে মোস্ট রিপিটেড, মোট হচ্ছে 820টা অঙ্ক। 820টা অঙ্কের মধ্যে মাত্র আমি বলেছি 200টা অঙ্ক যদি তুমি ক্লিয়ার জানতে পারো, ফুল কনসেপ্ট জানতে পারো, তাহলে তোমার এই 200টা অঙ্ক সমান সমান এইটা 820টা সমান ইকুয়াল। এই 200টাই আমি অঙ্ক করাবো। আমি তারপরে আরো একটু রিপিটেড কোশ্চেন আরো কিছু বেছে নিয়েছি। টোটাল 300টা কোশ্চেন তোমাদের জন্য মাত্র 20টা ক্লাসে আসবে, মানে এক একটা ক্লাসে 15টি করে চ্যালেঞ্জিং একটা ক্লাস আমরা নিয়ে আসতে সিরিজ। আর কিছুদিন পর থেকে, এই যে এখন থেকে শুরু হয়েছে, আজকে ক্লাস 1, এরপরে ক্লাস 2, কন্টিনিউ আমাদের 20টা ক্লাস আমাদের সামনে প্রোভাইড করব। দেখো তাহলে বলছি কি যে 152টি চেয়ার বিক্রি করেছে, 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সময় লাভ করে 1 সেকেন্ড টাইম। তাহলে 152টি চেয়ার বিক্রি করেছে, তুমি ধরো যে 152 টাকায়, তার মধ্যে যদি 52 টাকায় লাভ করে, এটা আমি টাকায় প্রকাশ করে দিলাম ডাইরেক্ট, মানে 152 টাকায় 152টি চেয়ার বিক্রি করেছে আর 52 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকা তো কেনা, 100 টাকা কেনা। তো 100 টাকার মাল যদি 52 টাকা লাভ করে, তাহলে কত পার্সেন্ট লাভ? 52% লাভ। জাস্ট এখান থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য আমাদের 100, আর 100 মানে কি, যেটা লাভ 7%ই লাভ হয়। এটা আবার বলা লাগে বেসিক জিনিস। সময় কার্য, যারা এখন আমাদের সময় কার্য বিস্তারিত ভাবে বেসিক টু অ্যাডভান্স যারা দেখোনি যে ক্লাসগুলো, এখনই তোমরা দেখে নাও, আমাদের প্লে স্টোরে কিন্তু দেওয়া আছে প্লে লিস্টে, সেগুলো ভালো করে দেখে নাও, একটা একটা করে প্রত্যেকটা বেসিক থেকে অ্যাডভান্স। এছাড়াও আমি এসএসসি জিডি 2025-এর যে অঙ্ক এসেছে শুধুমাত্র সময় কার্যের উপরে, তারও কিন্তু একটা সিরিজ তোমাদের সামনে আমি নিয়ে আসছি। শুধু সময়ের অপেক্ষা, তোমরা ক্লাসটি কন্টিনিউ দেখতে থাকো, সব পাবে, শুধু ধৈর্য ধরো একটু একটু করে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। একটু একটু শুধু দেখতে থাকো। দেখো বলছি 20 জন পুরুষ বা 30 জন মহিলা বা 50 জন বালক একটি কাজ একদিনে সম্পূর্ণ করতে পারে। তো 2 জন পুরুষ এবং 5 জন বালক বিকল্প দিনে, বিকল্প মানে প্রতি একদিন অন্তর অন্তর কাজ করে, এবং 6 জন মহিলা প্রতিদিন কাজ করে। পুরুষেরা প্রথম দিনে কাজ শুরু করলে কাজটি কত দিনে শেষ হবে? তুমি যদি এই অঙ্ক দেখা মাত্রই না ঘাবড়িয়ে যাও, এত বড় অঙ্ক কি করব, তাহলে কিন্তু সিলেকশন হবে না। দেখা মাত্র সলিউশন, যে 20 জন ম্যান একটি কাজ করে একদিনে, বলছে 30 জন ওম্যান ওই কাজটি করে একদিনে, এবং কতজন? 50 জন চাইল্ড ওই কাজটি করে একদিনে। তাহলে সবার তো একের কোনো দাম নাই, একের কোনো দাম নাই, তাহলে এক তো থাকাও যা, আমার না থাকাও তাই, এক কেটে দিলাম। তাহলে আমাদের কি দরকার? একদিনে সবার এফিসিয়েন্সি দরকার। একদিনে দেখো ম্যান কত করে, ম্যানটা ঢাকবো 3 আর 5 15, একদিনেও ম্যান করে 15 টাকা। যদি বলে একদিনে ওম্যান কত করে, তাহলে ওম্যানটা বাদ দাও, 5 আর 2 কত 10, এবং যদি চাইল্ড কত করে, তাহলে চাইল্ডটা বাদ দাও, 3 2 6। তাহলে একদিনে কার কত ইউনিট কাজ করার কার্যক্ষমতা সেটা তুমি বের করে ফেলেছো, যে একদিনে ম্যান করে 15 ইউনিট, ওম্যান করে 10 ইউনিট এবং চাইল্ড করে 6 ইউনিট কাজ। তোমার দরকার টোটাল কাজটা কতটুকু। দেখো টোটাল কাজ 20 জন ম্যান একদিনে শেষ করে, আবার 30 জন ওম্যান কিন্তু একদিনে শেষ করে, আবার 20 জন বালক কিন্তু একদিনে শেষ করে। যেহেতু আমি বিস্তারিত বেসিক আমি করাবো না, ডাইরেক্ট আমরা যেহেতু প্রত্যেকটা ক্লাসই আমাদের হচ্ছে প্রো ভার্সন, ম্যাক্স ভার্সন, তাহলে আমরা কি করব, যে একজন ম্যান যদি 20 ইউনিট কাজ করে, 15 ইউনিট কাজ করে, তাহলে 20 জন ম্যান আছে, তার মানে নিশ্চয়ই আমার 15 × 20, অতএব 300 ইউনিট। এটা হচ্ছে আমাদের মোট কাজ, টোটাল ওয়ার্ক, এইটা হচ্ছে আমাদের মোট কাজ। কেউ যদি মনে করে আমি ওমান থেকে করব, দেখো 30 ওমান আছে, একজনে করে 10, 30 × 10 মোট কাজ। 50 জন চাইল্ড আছে, আমি একজন চাইল্ডের ক্ষমতা 6, 50 × 6 মোট কাজ। যেখানে যাবে মোট কাজ হচ্ছে 300 ইউনিট টোটাল কাজ। এবার দেখো, এবার এখানে কি বলা আছে, এখানে পরিষ্কার বলছে যে কি 2 জন পুরুষ 5 জন বালক। তাহলে 2 জন পুরুষ মানে কত কাজ করবে, 5 2 হচ্ছে 10, এবং 5 জন বালক, 5 জনের বালকের কাজ করবে হচ্ছে 5 10 50, এবং বলছে কি যে 6 জন মহিলা, 6 জন, আচ্ছা এটা একটু বলেছে 6 জন মহিলা হচ্ছে ওইটা, বালক হচ্ছে এইটা।
দেখো এখানে হচ্ছে বালক হচ্ছে কয়জন আছে 5 জন, তাহলে 5 6 30 এবং 6 জন মহিলাতে করবে 6 6 10 60। তাহলে এইগুলো হচ্ছে তাদের দলবদ্ধ কাজ। এখানে কি বলছে যে পুরুষেরা প্রথমে কাজ শুরু করে এবং যে মহিলা বলছে যে 6 জন মহিলা কিন্তু প্রতিদিন কাজ করে। তাহলে প্রথমত দেখো এই যে 6 জন মহিলা আছে না, একজন মহিলা করে 60, প্রথমে 6 জন মহিলা করে প্রথম দিন 60 ইউনিট, তার সঙ্গে কিন্তু আমাদের পুরুষ প্রথম দিন থাকবে 10 জন, দুজন পুরুষ মানে আচ্ছা 10, ঠিক আছে তো, হ্যাঁ 2 জন পুরুষ মানে হচ্ছে 10। তাহলে এটা আমাদের হচ্ছে 70 কাজ করলো প্রথম দিনে, কারণ পুরুষেরা কাজ করবে আর মহিলারা হচ্ছে প্রতিদিন থাকে। তারপরে আবার এটা হচ্ছে একদিনের কাজ হলো, তারপরে দ্বিতীয় দিনে আমাদের তো মহিলাতে আমাদের থাকছেই, কত ইউনিট কাজ করছে 60 ইউনিট, তার সঙ্গে আবার বালক থাকবে 30। তাহলে আমাদের কত হলো 30 আর 60 হচ্ছে 90। দেখো এই যে প্রথম দিনে কাজ হচ্ছে 70 ইউনিট এবং দ্বিতীয় দিনে কাজ হচ্ছে 90 ইউনিট, তাহলে 90 আর 70 মোট হচ্ছে 160। তো এই যে 160 ইউনিট কাজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুদিনের কাজ। যদি দুদিনে যদি 160 ইউনিট কাজ হয়, দেখো যদি এরা সবাই মিলে করতো, প্রথম দিন এটা হচ্ছে আমার মহিলাতে প্রত্যেক দিন কাজ করছে, তার সঙ্গে প্রথমে পুরুষ কাজ করেছে, যেহেতু পুরুষের কার্যক্ষমতা একদিন হচ্ছে 2, আচ্ছা এটা হচ্ছে 15 আছে তো, আচ্ছা 15 দোকানে 30, একটু মিস্টেক। দেখো তাহলে আমাদের এটা যেহেতু পুরুষের কার্যক্ষমতা 15, তো 15 দোকানে হচ্ছে 30, তাহলে প্রথমে আমাদের মহিলা কাজ করবে কত 60, তাহলে 60 এর সঙ্গে আমাদের 30 যোগ হবে, তাহলে প্রথম দিনের কাজ হলো আমাদের 90 ইউনিট। আবার দ্বিতীয় দিনে তো মহিলা থাকছে, তার সঙ্গে পুরুষ আবার অ্যাড হচ্ছে, তাহলে 60 যোগ 30 এরাও কিন্তু কাজ, আচ্ছা এরা 30 এরাও 30, 5 সব ঠিক আছে তো, 5 জন, হ্যাঁ 30, তাহলে এরা হচ্ছে আমার 90। তাহলে এরা 2 দিনে মোট কাজ হচ্ছে 90 আর 90 হচ্ছে 180 কাজ হচ্ছে মাত্র 2 দিনের। এটা যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত, একদিনে কাজ হবে কত হলো তো 90, বা তুমি এটা একদিন ধরে করতে পারতে, তাহলে একদিনে কাজ হবে 90। তাহলে এই 300 ইউনিটকে আমাকে জাস্ট ভাগ করতে হবে 90 দ্বারা, এই শূন্য কাটলাম, 3 3 9, 3 10 30, তার মানে 10/3 মানে 3 পূর্ণ 1 3 দিন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো এই যে কনসেপ্ট, এই 5G কনসেপ্ট তোমাকে পাওয়ার জন্য কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স আমাদের ক্লাস করানো আছে, সেগুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে এবং মাইন্ডে ফার্স্ট ক্যালকুলেশন। দেখো আমাদের যে ভুল হচ্ছে না, যেখানে 15 জায়গায় আমরা 5 লিখে ফেলেছিলাম, এর আগে একবার 8% ছিল, এই যে কিছু ভুল, এই ভুলগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার ভুলগুলো কিন্তু তোমার এখান থেকে আউট হবে। তাই বেশি প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাহলে ভুল অটোমেটিকলি তোমার ভিতর থেকে ভুলগুলো আউট হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ প্রতি 10 মাস অন্তর গণনা করা হলে এক্স টাকার 12% হারে 2.5 বছরে মোট সবৃদ্ধি মূল্যে এত টাকা হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এটা হচ্ছে এসএসসি জিডি 6 তারিখে শিফট 1 এবং এনটিপিসি 2025 বারবার আসছে। তো আমরা অবশ্যই তোমাদের জন্য চক্রবৃদ্ধি সুদের একটা আমরা লঞ্চ করব, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের উপরে কিভাবে মিসাইল ট্রিক্স ইউজ করা যাবে। দেখো 10 মাস অন্তর সুদ দেওয়া হয়, এটা হচ্ছে 12 মাস, তাহলে 12 মাসে যদি 12% হয়, তাহলে 10 মাসে কত বলবে, এটা 10%। আর এটা 2.5 বছর মানে হচ্ছে 30 মাস, আর 30 মাস মানে যদি 10 মাস দিয়ে ভাগ করা যায়, 10 মাস দিয়ে কত 3টে পর্ব, অতএব আমাদের এখন রেট অফ পার্সেন্ট হচ্ছে 10 আর টাইম হচ্ছে আমাদের 3 বছর। এটা নিশ্চয়ই বুঝতে সমস্যা নাই যদি তোমাদের ইউজ জানা থাকে বেসিক। তাহলে আমাদের জানা আছে কি যে 10% হারে 3 বছরে আমাদের রেট অফ ইন্টারেস্ট হয় আমাদের 33.1%, এটা আমাদের জানা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সরল সুদ হয় মাত্র 30%, আর সুদ আসল হয় কত বলতো 133.1%, আর আমাদের আসল সবসময় কি হয় 100%। এইগুলো তো আমাদের বেসিক, এইগুলো হচ্ছে আমাদের বেসিক, এটা আমাদের প্রত্যেকের বেসিক আকারে জানা আছে যে কিভাবে আমরা 33.1 নিয়ে আসবো। 10% যদি থাকে, যদি 11% থাকে, 8% থাকে, তাহলে 8% মানে আমাদের কি জানা আছে যে 0.9712 আর 3 8 24, অতএব 26 25.9712। এই যে এইগুলো কিভাবে, এইগুলোর জন্য তোমাকে বেসিক আমাদের ক্লাস করানো আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে 133.1, কারণ এটা দেওয়া আছে যে সবৃদ্ধি মূল সুদ আসল। তাহলে আমাদের এই যে 54,500
71, এটা দেওয়া আছে আমাদের 133.1। আমার দরকার যে কি চেয়েছে এক্স এর মান, অতএব 100 সমান কত, এখানে পয়েন্ট তোলার জন্য এখানে একটা শূন্য দিলাম। এখানে এবার কাটাকাটি করবে, অপশনগুলো একটু তাকাবো, অপশনে সবার শেষে 3টে শূন্য থাকবে, অপশনে এটা 4টে শূন্য আছে, মানে ক্যান্সেল আউট, এটা হবেই না। আচ্ছা এখানে 3 তো আছে, 3 3 তারা 39, এটা হবে না। 4 দিয়ে প্রথমে শুরু, 4 তারা 52, আচ্ছা এই 4টা হবে না, এটা ক্যান্সেল আউট। আচ্ছা 4 1, এখানে 2 আছে, আচ্ছা এখানে 2 কে যদি গুণ করি 1 দ্বারা, এখানে 2 হবে না, তাহলে নিশ্চয়ই আমাদের উত্তর কি এটা। দেখো কাটাকাটি না করে একটু স্মার্টনেস, একটু স্মার্ট সলিউশন যদি পদ্ধতি তুমি সঠিকভাবে জানো, তুমি কিন্তু অপশন দেখেই কিছু অপশন বাদ দিতে পারবে, এবং কোন অপশনটা আনসার হবে সেটা কিন্তু তুমি একদম 100% সঠিক জায়গাতে ঠিক করতে পারবে। তার জন্য ওটা আর এটা একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, একটু দেখে নিতে হবে যে এটার সঙ্গে ওটা কোনটা যায়। এটা যদি কাটাকাটি করো তো নিশ্চয়ই আমাদের এটাই হবে 41। এবার যদি এটা যদি কাটাকাটি করে করতে হয়, তাহলে তুমি আর এই ক্লাসটা কেন দেখছো? দেশপ্রেম কোচিং সেন্টারের ক্লাস তোমার দেখার দরকার নাই। ডিপিসি সেন্টারের ক্লাস দেখা মানেই অপশনের সঙ্গে সঙ্গে উত্তর, খেল খতম। দেখো এখানে বলছে যে এসএসসি জিডি 6/2/2025 শিফট 2 এনটিপিসি 2025, এটা তো তাই। এই অঙ্কটা এসএসসি জিডি প্রায় প্রত্যেকটা শিফটে এসছে, যারা পরীক্ষার্থী তারা দেখবে। দেখো আমাদের এত বড় একটা এক্স এর এত পার্সেন্ট এত হয়, তার এক্স এর মান নির্ণয় কত, আমরা এত কেন করবো? আমরা তো ডিজিটাল সাম ডিএস ইউজ করব, ডিজিটাল সাম। আমাদের জানা আছে এই রুলস, মাত্র 2 সেকেন্ড সময়ের জন্য, একটা অঙ্কের জন্য 2 সেকেন্ড যথেষ্ট। দেখো এক্স এর 2% সমান সমান, এখানে দেখো 7 আর 9 মানে এটা হচ্ছে 6। ডিজিটাল সাম মানে তো জানা আছে, যার ডিজিটাল সাম জানা নাই সে আমাদের ভিডিও লিংকে গিয়ে বা আমাদের ডেসক্রিপশনে গিয়ে বা আমাদের চ্যানেলে গিয়ে তুমি দেখে নিবে যে ডিএস ডিজিটাল সামের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। দেখো তাহলে x সমান সমান হচ্ছে 6/2 মানে হচ্ছে 3, অতএব আমাদের x 3, অতএব 3 হচ্ছে আমাদের কি ডিএস ডিজিটাল সাম, যার ডিজিটাল সাম 3 সেটা হবে আনসার। দেখো 9 3 আর 1 4, এটা হবে 4, এটা আনসার হবে না। 7 আর 2 9, এটা 6, এটা হবে না। 7 আর 2 9, এটা 7, এটা হবে না। নিশ্চয়ই এটা হবে 8 আর 1 9, দেখো 3, ডিজিটাল সাম হচ্ছে 3, অপশন ডি কিন্তু সঠিক উত্তর। যে ডিজিটাল সামের সঠিক প্রয়োগ যদি তুমি না জানো, তাহলে এই অঙ্ক তোমার জন্য মিনিমাম 1 মিনিট, কিন্তু তুমি যদি জানো তুমি তো করবে 2 সেকেন্ড। দেখো 7 আর 2 9 6, এটা ভাগ দিলাম 3, মানে 3 কার ডিজিটাল সাম হচ্ছে 3, সেটাই আনসার। শুধুমাত্র টিক করবা, ব্যাস পরীক্ষার খবর শেষ। দেখো এই হচ্ছে আমাদের লাস্ট, বলছে এসএসসি জিডি 2022-2025 শিফট 3 এনটিপিসি, এগুলো এই অঙ্ক অনবরত প্রত্যেকটা শিফটে অঙ্ক আছে। আমরা এরই কিন্তু আগে একটা ভিডিও আমরা লঞ্চ করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, যে যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছরে একই সুদের হারে সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 41 টাকা হয়, তাহলে মূল অর্থরাশি পরিমাণ কত? তুমি বলবে 20 20 400, ব্যাস উত্তর। এটা কিভাবে সম্ভব? এটা তোমার জন্য সম্ভব যদি তুমি ক্লাসটি ঠিকঠাক দেখে থাকো। আমাদের মূল পি সমান সমান আমাদের প্রথমে যে দেওয়া থাকবে 40 সরল সুদ বাই 2 তার স্কোয়ার মাইনাস সরল সুদ এবং জটিল সুদের যে পার্থক্য, এখানে 1 দিয়ে আছে, ব্যাস। একের তো কোনো দাম নাই, তাহলে 20 স্কোয়ার 20 স্কোয়ার হচ্ছে 400, অপশন সি। এই যে এই অঙ্কটা মোস্ট রিপিটেড কোশ্চেন, 42টা শিফটের মধ্যে প্রায় 37 থেকে 38টা শিফটে এই অঙ্কটা আছে। তার জন্য কিন্তু আমরা এরই একটা ভিডিও আমরা আগে পাবলিশ করেছি, সেটা তুমি দেখে নেবে যে মোস্ট রিপিটেড 3 টাইপ একটা আমরা ভিডিও করেছি, মোস্ট রিপিটেড 3 টাইপ কোশ্চেন, সেটা আগে দেখে নেবে। তারপর এই অঙ্কগুলো 1 সেকেন্ড সময় তোমার জন্য যথেষ্ট, যদি তুমি সঠিকভাবে ওই ভিডিওটি দেখে থাকো। তো এটা হচ্ছে আমাদের 15টা, তোমরা দেখেছো, আমরা বলেছি প্রথমে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা 15টা করে অঙ্ক থাকবে, আমাদের মোট 20টা ক্লাস থাকবে। 20টি ক্লাসে আমরা এসএসসি জিডি এবং এনটিপিসি 2025 সমস্ত কিছু কভার করব। কিন্তু তুমি প্রত্যেকটা অঙ্কীয় অপশনের সাহায্যে, একক অঙ্কের সাহায্যে, ইউনিট ডিজিট ব্যবহার করে কিভাবে কোনটা কোন মিসাইল ট্রিক্স ইউজ করে তুমি একদম হাওয়ার বেগে অঙ্কগুলো ওড়াবে, তার কিন্তু জাদুকরী ট্রিক্স আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু তুমি পেতেই থাকবে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, এবং যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং একটি সুন্দর কমেন্ট করবে। কমেন্টের মধ্যে তুমি জানাবে যে তোমার কোন টাইপের অঙ্কের প্রয়োজন এবং কোনটা কোন ট্রিক্সের মাধ্যমে দরকার,
সেটা আমাদের শুধু জানাবে, তোমাকে সেটাই প্রোভাইড করা হবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কারণ এইভাবে কন্টিনিউ আমরা ক্লাস নিয়ে আসবো, অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে আসবো, চ্যাপ্টার ভিত্তিক, তারপরে আমার এই যে টপ টপ 10 ক্লাস নিয়ে আসবো, টপ 5 নিয়ে আসবো, টপ 20 নিয়ে আসবো। আমরা শুধুমাত্র তোমাদের জন্য এসএসসি জিডি, এনটিপিসি, ডব্লিউপি, কেপি সবার জন্য স্পেশাল ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস প্রোভাইড করবো। তোমরা শুধু আমাদের সাথে থাকো এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমাদের সেগুলো একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।